দেখো দেখেছো? হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি আমার বাবার বাড়িতে আছি, কিন্তু সন্ধ্যেবেলা আমি ওই বাড়ি চলে যাব। তো আজকে হচ্ছে ক্রিসমাস 25th। সো সবাইকে মেরি ক্রিসমাস। তোমরা খুব এনজয় করো আজকের দিনটা। তো চলো আর বেশি কথা না বলে আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকে মেরি ক্রিসমাস। মাম্মাম মেরি ক্রিসমাস বলে দাও সবাইকে। হাই, ফ্লাইং কিস দিয়ে দাও। বাহ, ভেরি গুড। ইয়ে, এই যে রুহি স্নান হয়ে গেছে, রুহির খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট। একটু পরেও আবার ঘুমও হয়ে গেছে অবশ্য। এবার ও লাঞ্চে বসবে। আমার স্নান টান হয়ে গেছে, এই উঠলাম। এবার আমি ঠাকুর দেবো, দিয়ে মেয়েকে খাওয়াতে বসবো। আর এইদিকে দেখো আরেকজনকে দেখো, এই যে কমলা লেবু খাচ্ছে, আর ওই যে দাদা খেলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে ওর পেছন পেছন। ওই যে চলো আজকে একটু তোমাদের আমার বাবার ঘরের ঠাকুর ঘরটা দেখাই। আমি বলেছিলাম তোমাদের যে আমার বাবার ঘরে জগন্নাথ প্রতিষ্ঠিত। তো চলো দেখো একবার ঠাকুর ঘরটা। পুজো দিয়ে উঠে রুহিকে খাইয়ে আমরাও খেয়ে দিয়ে দই নিয়ে বসেছি। আর দই নিয়ে বসলেই হয়েছে, সে আমাদেরকে তো খেতেই দেবে না, নিজে নিজে খাবে, আকাম করবে, দই নিয়ে নিজেই খাবে আর সারা গায়ে মাখাবে। দেখো তোমরা, নিজেই নিচ্ছে, নিজেই খাচ্ছে, নিজেই করতে গিয়ে আবার গায়েও ফেলছে। মানে ও কিছুতে আমাদেরকে আর দই খেতে দেবে না। সন্ধে হতে না হতেই কিন্তু আমরা এই বাড়িতে এসে গেছিলাম। আর এসেই দেখি রুহির পিপি আর দাদা, মানে দিদি আর দিদির ছেলে টিনটিন কিন্তু অলরেডি এসে গেছে আমাদের সাথে ক্রিসমাস সেলিব্রেট করবে বলে। আর রুহি তো ভীষণই মজা পেয়েছে, দাদাকে দেখে খুবই আনন্দ পেয়েছে। তো আর দাদাও কিন্তু রুহিকে পেয়ে খুবই মজা পেয়েছে, দাদা আর পারছিল না। আর দেখো পিপি রুহির জন্য কি নিয়ে এসছে, সান্টা ক্লজ ক্যাপ নিয়ে এসছে। আর রুহি তো ভীষণ মজা পেয়েছে ওটা পরে, ও খুবই ভাল লেগেছে ওর ওই সান্টা ক্লজ ক্যাপটা। আর আমাকে আবার বারবার ডেকে দেখাচ্ছিল। এদিকে রুহির পাপা আসার পরে দিদিদের জন্য খাবার নিয়ে এসছে, ওটা আবার হাতে করে দিল দিদিদেরকে। যে আমি আজকে একটু ফ্রুট কেক বানাচ্ছি বাচ্চাদের জন্য, ক্রিসমাস বলে কথা। হ্যাঁ, ওর জন্য ফ্রুট কেক বানাচ্ছি। ইয়ে খাবে, দিদির ছেলে এসছে, টিনটিন খাবে। আমার মেয়ে তো খায় না, জানি না খাবে কিনা। ওই ওদের জন্য একটু ফ্রুট কেক বানানোর চেষ্টা করছি।
এই দেখো আমার কেক কিন্তু বেক হওয়ার জন্য একদমই রেডি। কেকটা আমি প্রি হিট করা মাইক্রো ওভেনে আধা ঘন্টার জন্য ঢুকিয়ে দিলাম। তো চলো কেকটা এদিকে হতে থাক, আর আমরা ওদিকে একটু ক্রিসমাস ডেকোরেশন করে নিই রুহির জন্য। রুহির তো এই বছরই প্রথম ক্রিসমাস, আগের বারটা তো কিছুই বুঝতো না। তো চলো একটু করা যাক। আমি এই কচি কাচাদের সবাইকে নিয়ে বসে পড়েছি। আগের দিন যে ডেকোরেশনসগুলো আমি কিনেছিলাম সেই ডেকোরেশনসগুলো তো তোমাদের সাথে দেখানোই হয়নি। এই যে ক্রিসমাস ট্রিটা কিনেছি, এই ক্রিসমাস ট্রিটা এখানে এইটা এই যে খুলবো, খুলে এরকম করে সাজাবো ডেকোরেশন। এই এখন আমরা বসবো ডেকোরেট করতে। তার সাথে দাও মামাই এই যে এই বেলস, তারপরে তোমার এখানে অনেক কিছু রকমের বলস, মেরি ক্রিসমাস লেখা অনেক কিছু আছে, এইগুলো কিনেছি। তার সাথে এই যে ডেকোরেশনস অনেকগুলো এরকম এরকম কিনেছি, এই যে অনেক কিনেছি এগুলো। আর তার সাথে আরেকটা জিনিস কিনেছি, সেটা নামানোই হয়নি। এটা একটু নামিয়ে দিয়ে যাবে আমাকে, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে ওখানে দেখো ওই যে সান্টা ক্লজটা আছে। আর এই যে এইটা হচ্ছে আমাদের সান্টা ক্লজ, তাই তো? বাহ, হাততালি দাও, হাততালি দাও, ইয়ে। চলো এবার ডেকোরেট করি, তাই তো? চলো। এই দেখো ক্রিসমাস ট্রি সাজাতে সাজাতে কিন্তু আমাদের এদিকে কেক একেবারেই রেডি। তো দেখতেই পাচ্ছ কেকটা একদমই গরম, আমি সবে নামালাম। এই কেকটা দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না। এদিকে আমাদের ক্রিসমাস ডেকোরেশনও কিন্তু কমপ্লিট। এটা কমপ্লিট করার পরে কিন্তু রুহিকে ডিনার করিয়ে আমরাও ডিনার করে নিয়েছিলাম। আর ডিনার করার পরে রুহির যত রাত বাড়ে তত এনার্জি বাড়ে। দেখো কি দুষ্টুমিটাই না করছে। এই দুষ্টুমির পরে কিন্তু জোর করেই এক প্রকার রুহিকে ঘুম পাড়ানো হলো। ঘুম পাড়িয়েই কিন্তু মশারির ভেতরেই অনেক রাতে ওদের সান্টা ক্লজের যে গিফট সেটাকে প্যাক করতে বসেছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাকে অনেক সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং।